কেমন আছো সবাই বলো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। এটা হলো আমার অনেক আগের ভিডিও, সপ্তাহখানেক আগের, আমি যখন আমার বাপের বাড়ি কোচবিহারে ছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির, লক্ষ্মীনারায়ণ। এই ঠাকুরটার পুজো লক্ষ্মী পুজোর সময় হয়। আর আমি এই মন্দিরে পুজো দেবো, আর আমাদের বাড়ির পাশে মন্দির আছে সেখানেও পুজো দেবো। আর আমি দেখো ফল কেটে নিয়েছি, রেডি করে নিয়েছি, এখন আমি পুজো দেবো। তারপরে দেখো ফাইনালি আমি ফুল আনতে গিয়েছিলাম। আর এখন তো বর্ষার সিজন, আর এখন অনেক ধরনের ফুল পাওয়া যায়। আর এই দেখো কি সুন্দর হলুদ ফুল, আর এই যে সাদা ফুল। এই সাদা ফুলটা সব জায়গায় পাওয়া যায়, আমাদের এখানে একটু বেশি এই সময় এই ফুলটা পাওয়া যায়। তারপরে আমি রেডি হয়ে ফাইনালি পুজো দিতে রওনা হয়ে গিয়েছি। রাস্তা দিয়ে আমি গুটি গুটি পায়ে মন্দিরে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো ফাইনালি মন্দিরে চলে এসেছি। আর এটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি। এই যে এই মন্দির, একদম আমার যখন বয়স কি বলবো, অনেক ছোট, তখন থেকেই এই মন্দিরটা আমি দেখে আসছি। আর এখানে বিয়ে, অন্নপ্রাশন, মানত, অনেক কিছু পুজো এখানে লোকে এসে দিয়ে যায়। তারপরে আমি দেখো জল আনতে গিয়েছিলাম। আর সামনে এই বাগানটা কি সুন্দর লাগছে না বলো? সবুজ নিচে, আর গাছগুলো একদম অনেক বড় হয়ে গিয়েছে আর খুব সুন্দর। আর বৃষ্টি ভেজা পাতাগুলো দেখতে কিন্তু দারুণ। তারপরে দেখো আমি মন্দিরে সব কিছু গুছিয়ে নিয়ে ফাইনালি পুজো দিতে শুরু করে দিয়েছি। তোমরা সবাই ভক্তি ভরে মন ভরে ঠাকুরকে ডাকো, সবার মনের আশা কামনা সবার যেন পূরণ করে ঠাকুর, সবাইকে যেন ভালো রাখে। দেখো তারপরে এই যে এই পাশে হলো মাসাম ঠাকুর। তোমরা কি চেনো? এই পাশে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে ঠাকুরের এই পাশে মাসাম ঠাকুরের পুজো দেয়। তাই আমিও এখানেও পুজো দিয়ে দিলাম মাসাম ঠাকুরের জন্য। এইদিকে কালী ঠাকুর, ওইদিকে মাসাম ঠাকুর। তোমরা মাসাম ঠাকুর চেনো? দেখো তারপরে ভক্তি ভরে ঠাকুরকে প্রণাম করে মনের আশা আকাঙ্ক্ষা সব কিছু বলছি। কি বলবো, ভক্তি ভরে ঠাকুরকে ডাকলে ঠাকুর অবশ্যই শুনবে, কেন শুনবে না বলো? তারপরে দেখো ফাইনালি আমি বাইরে চলে এসেছি। ওই মন্দিরটা আগে এখানে ছিল, তারপর ওইখানে মন্দির করার পরে ঠাকুরটা ওই ভিতরে, আর এইখানে এখন একটা শিবলিঙ্গ এখানে রেখেছে। তারপরে ফাইনালি দেখো মনসা মন্দিরে চলে গিয়েছি। আমি দুধকলা দিয়ে মনসা মন্দিরে পুজো দিয়ে দিয়েছি। মনসা মন্দিরও কিন্তু ওইখানেই, একই জায়গায় মনসা মন্দির, শিব মন্দির, কালী মন্দির, মাসাম মন্দির সব একই জায়গায়, একটু দূরে দূরে। তারপরে ভক্তি ভরে মন ভরে ঠাকুরকে দেখো পুজো দিয়ে দিচ্ছি। তোমাদেরকেও ভালো রাখবে ঠাকুর, সবার মঙ্গল কামনা করে সবাইকে ভালো রাখবে। তারপরে পুজো হয়ে গিয়েছে, দেখো সবাইকে আমি প্রসাদ দিয়ে দিচ্ছি এখানে। আর জায়গাটা দেখো কত সুন্দর না? তিন পাশে রাস্তা চলে গিয়েছে আর মাঝখানে মন্দির। আর একজন বাজার থেকে আসছিল, সেও আমার পুজো দেখে ওইখানে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছে। আমি প্রসাদ দিয়ে দিচ্ছি সবাইকে। আর দেখো চারিপাশটা কি সুন্দর, আর মন্দিরের ভেতরে ঠাকুর, এখানে অনেক